সম্পর্কে ইগনোর একটা ছোট্ট ওয়ার্ড, তাই তো? কিন্তু এই ইগনোরটাই আমাদেরকে মানে যারা রিলেশনশিপে আছে তাদেরকে পুরো শেষ করে রেখে দেয়। ইগনোর এমন একটা জিনিস যেটার জন্য অনেক ভালো ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়, যে সম্পর্কটা ভালো আরও হতে পারত। কেন মানুষ ইগনোর করে? ইগনোর করার কারণ কি? কিছু মানুষ আছে সম্পর্কের শুরুতেই ইগনোর করে, কয়েক মাস বা কয়েক সপ্তাহ পরেই। আবার কিছু মানুষ আছে সম্পর্কের 1 বছর 2 বছর 4 বছর পর গিয়ে ইগনোর করছে। শুরুতেও ইগনোরটা মানা যায় না, আবার 4-5 বছর পরে গিয়েও কিন্তু ইগনোরটা মানা যায় না। হ্যাঁ, কোনো মানুষ যদি সম্পর্কের 1 থেকে 2 বছরের মধ্যে ইগনোর করে সেটার কিছু রিজন খুঁজে পাওয়া যায় তাও, কিন্তু সম্পর্কে 1-2 সপ্তাহের মধ্যে ইগনোর করা বা একটা সম্পর্ক 4-5 বছর এগিয়ে যাওয়ার পরে ইগনোর করা, এই ব্যাপারটা ভীষণই অকওয়ার্ড লাগে। এই ব্যাপারটা অ্যাকসেপ্ট করা ভীষণই কষ্টকর হয়ে ওঠে। আজকের ভিডিওতে আমি কারণ খুঁজবো আমরা ইগনোর করার কারণটা কি। ইগনোর নিয়ে অনেক ভিডিও আছে, অনেক ভিডিও আমি আপলোড করেছি, অনেক আগের ভিডিও আছে, কিন্তু সময় যত যেতে থাকে মানুষের সাথে যত কথা বলা হয় তত এক্সপিরিয়েন্স গেইন হতে থাকে। সেই এক্সপিরিয়েন্স থেকে নতুন নতুন কারণগুলো বেরিয়ে আসে। আজকের ভিডিওতে সেই রকমই কিছু কারণ আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, পাশে থেকো, চ্যানেলটাকে সাপোর্ট করো। চ্যানেলে নতুন হলে আগেই সাবস্ক্রাইব করো, করে বেল আইকনটা প্রেস করে দাও। আর যারা আমাকে ফেসবুকে দেখতে চাও, সেখানে আমি ছোট ছোট মোটিভেশন রিলস এভরিডে পোস্ট করি। বিপাশা রাহা মুখার্জি পেজ বং পেন্সিল, ওখানেও পাবে তোমরা। আর ইনস্টাগ্রাম বিপাশা 89, এইখানে কিন্তু তোমরা আমাকে ফলো করে তারপরে, ঠিক আছে, ফলোটা করো। ইগনোর, আগে আসি ইগনোর ব্যাপারটা কি। একটা সম্পর্ক বেশ ভালো চলছে, একটা সম্পর্ক আরো ভালো চলতে পারতো। কি হয় না, যখন একটা সম্পর্ককে আমরা ভাবি এই তো আমি একটা মনের মতন মানুষ পেয়েছি, এই তো একটা মানুষ যে আমাকে ভালো রাখতে পারবে, যে আমাকে হ্যাপিনেস দিচ্ছে, যার সাথে কথা বলে আমি হ্যাপি ফিল করছি, এই মানুষটা তার মানে আমাকে হয়তো লং টাইম হ্যাপিনেস দেবে। সেই তখনই কি হচ্ছে, ওই মানুষটা কথা বলা কমিয়ে দিচ্ছে, দেখা করা কমিয়ে দিচ্ছে, কল করা কমিয়ে দিচ্ছে। লং ডিস্টেন্স রিলেশনশিপ হলে সেখানে যেখানে কল আর ভিডিও কলই ভরসা থাকে, যারা লং ডিস্টেন্সে আছো তারা ভালো জানবে ব্যাপারটা, তো সেইগুলো কমিয়ে দিচ্ছে হঠাৎ করে। এইখান থেকে শুরু হয় ইগনোরের ফার্স্ট স্টেজ। ইগনোর এখান থেকে শুরু হয়। প্রথমে আমরা ভাবতে থাকি, মানে যারা ইগনোর হচ্ছে তারা ভাবতে থাকে যে হয়তো কোনো ব্যস্ততা আছে, হয়তো কোনো কাজ আছে, সেই জন্য আমার সাথে হয়তো কম কথা বলছে। কিন্তু একটা কথা ভাবো তো, ব্যস্ততা আছে বলে কি সে খাওয়া দাওয়া করছে না? ব্যস্ততা আছে বলে কি সে ঘুমোচ্ছে না? ব্যস্ততা আছে বলে কি সে মোবাইল টাইপিং বা মোবাইল দেখছে না? ব্যস্ততা আছে বলে সে কি বাড়ির বাইরে বের হচ্ছে না? সবই তো করছে। তাহলে কি এমন ব্যস্ততা যে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে, তোমার সাথে কথা বলা কমিয়ে দিচ্ছে, তোমাকে ইগনোর করছে? এক্স্যাক্টলি তাই, নিশ্চয়ই কারণ আছে। উইদাউট এনি রিজন কোনো কিছুই কিন্তু হয় না। আচ্ছা, মাঝখানে একটু ইন্টারাপ্ট করি। যারা আমার সাথে ফোন কলে কথা বলতে চাও তারা কিন্তু আমাকে মেসেঞ্জারে জানাবে, হাই লিখে ছেড়ে দেবে না, বলবে আমি ফোন কলে কথা বলতে চাই বা এরকম কিছু, আমি ওখানে প্রসেস বলে দেবো মেসেঞ্জারে বা ইনস্টাগ্রামে। আর যারা আদার্স জায়গা থেকে ভিডিও দেখছো, লাইক বাংলাদেশ বা এরকম কোনো জায়গা থেকে, তাদেরও প্রসেস আছে। সেই প্রসেসটা আমি এতদিন সেই প্রসেসটা আমি খেয়াল করিনি অ্যাকচুয়ালি, সেই জন্য অনেকের সাথেই তারা চেয়েছে আমার সাথে ফোন কলে কথা বলতে, কোনো কারণে হয়ে ওঠেনি। তো সেই প্রসেসটা আমি তোমাদেরকে বলে দেব মেসেঞ্জারে বা ইনস্টাগ্রামে। তো সেইখানে তোমরা আমাকে কানেক্ট করো, সেখানে আমি প্রসেস বলে দেবো। খুবই মিনিমাম একটা চার্জ পে করে ফোন কলে আমরা কনভারসেশন করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি কারণে। ইগনোরের কারণটা কি? এবার কি হচ্ছে, তুমি বুঝতে পারছো না, তুমি যখন তাকে জিজ্ঞাসা করছো সে তোমাকে এড়িয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি প্রথম মানুষ উত্তর দিতে চায় না, প্রথম মানুষ এড়িয়ে যায়। এই তো একটু ব্যস্ত ছিলাম, এই তো একটু কাজ ছিল, আমি মেসেজ করিনি বলে কি তুমি মেসেজ করবে না, আমি কথা বলছি না বলে কি তুমি কথা বলবে না, আমি ফোন করছি না বলে কি তুমি ফোন করবে না, এরকম নানান ধরনের একটা এক্সকিউজ তোমাকে লিস্ট ধরিয়ে দেবে। তুমি প্রথম স্যাটিসফাই হবে কি হয়তো সে ঠিক কথাই বলছে,
কিন্তু একটা মানুষের ব্যস্ততা একটা লিমিটেড টাইম অবধি থাকে। সে যখন তোমার সাথে সম্পর্কটা স্থাপন করেছিল তখন তো সে ব্যস্ত হয়নি। হঠাৎ করে কি এমন ব্যস্ততা এসে গেল, সে 1 মাস 2 মাস 3 মাস এই ধরনের ব্যস্ততা দেখাচ্ছে। এবার হচ্ছে তুমি তার সাথে প্রপার রিজন জানতে চাইলে যে কি হয়েছে, কেন করছো, সে তখন কিন্তু তোমাকে বলবে যে আমার কাজ আছে, আমি না এই কাজে ব্যস্ত। এইগুলো প্রথম এই রিজনগুলো দেবে। তারপর সে তুমি কল করলে কেটে দেবে, কল রিসিভ করবে না। মেসেজ তুমি করছো, সে হয়তো অন্য অ্যাপে অনলাইন রয়েছে, বাট তোমার মেসেজটা সে খুলে দেখছে না। খুলে দেখলেই তো তোমাকে রিপ্লাই করতে হবে। আর এই জায়গাগুলো থেকে মানুষ কিন্তু ইগনোর করতে শুরু করে। আমরা যারা ইগনোর হয় তারা বোকার মতন ভাবতে থাকে হয়তো আমাকে মেসেজ করবে, হয়তো আমার সাথে কথা বলবে। এবার আসি সম্পর্কের শুরুতেই কেন ইগনোর হয়। একটা কারণ আছে, এটার একটাই কারণ। কি কারণ? একটা মানুষ যখন সম্পর্কটা কয়েক মাস চলছে সে তো চাইবে আরও এগোক সম্পর্কটা, কিন্তু সে গিয়ে তোমাকে ইগনোর করতে শুরু করছে। কেন ইগনোর করছে? তার মনে হচ্ছে আমি তো সম্পর্কটার মধ্যে বেশি ইনভলভ হয়ে যাচ্ছি, আমি তো জড়িয়ে পড়ছি সম্পর্কটার মধ্যে। আমাদের মধ্যে একটা ফিজিক্যালি কথাবার্তা হচ্ছে, আমাদের মধ্যে সবচেয়ে বড় কথা মেন্টাল অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যাচ্ছে। আমি তো ওর সাথে থাকবো না পার্মানেন্টলি, আমি তো ওর সাথে টেম্পোরারি থাকবো, বা আমি তো একটা সময় ওকে ছেড়ে দেবো, আমার হয়তো অন্য কোথাও প্ল্যান আছে। অনেক মানুষ আছে কি অন্য কোথাও একটা সম্পর্ক রেখে তোমার সাথে সম্পর্ক করতে আসছে। তাহলে সে যদি তোমার সাথে জড়িয়ে পড়ে তাহলে তো সে মুশকিলে পড়ে যাবে, কারণ সে তো সিরিয়াস রিলেশনশিপে নেই। পয়েন্ট টু বি নোটেড, সিরিয়াস রিলেশনশিপে সে নেই, সেই জন্য সে শুরুতেই নিজেকে বেঁধে নিচ্ছে। না হলে কিন্তু শুরুতে কেউ বাঁধে না। শুরুতে সব কিছুই নতুন থাকে, ফিলিংস বলো, চাওয়া বলো, মানুষটাকে দেখার ইচ্ছে বলো, সবটাই নতুন থাকে। শুরুতে কিন্তু কেউ কাউকে আটকায় না। শুরুতে আটকাচ্ছে মানে সে সম্পর্কটা নিয়ে সিরিয়াস নয়, সে জানে সম্পর্কটা টেম্পোরারি, সেই জন্য সে নিজেকে বেঁধে নিচ্ছে। যেইটুকু দরকার সেইটুকুই সে কথা বলছে। আচ্ছা, এটা হলো প্রথম দিকে। এবার সম্পর্কের 1-2 বছর বা 4-5 বছর পরে যখন ইগনোরেন্স ব্যাপারটা আছে, এটার কিছু কারণ আছে। এটার কারণ হচ্ছে প্রথমত সে সম্পর্কে ইন্টারেস্ট হারিয়ে ফেলছে, সে সম্পর্কটাকে নিয়ে আর চলতে চাইছে না। সে হয়তো বেটার অপশন চাইছে, অপশন পাচ্ছে, বা আর তোমাকে পছন্দ হচ্ছে না, ডিরেক্ট তোমাকে বলতে পারছে না, সে তোমাকে ইগনোর করছে। দ্বিতীয়ত কি কারণ, এটা হচ্ছে যে মানুষ যখন দেখছে যে আমার আর এই অ্যাকচুয়ালি কারণ এটাই, কিন্তু তোমাকে তার ভালো লাগছে না, সে সম্পর্কটা দেখছে অনেক লেন্দি হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে, এই সম্পর্কটাকে থামিয়ে দিতে হবে। তোমার থেকে বেটার সে খুঁজছে, খুঁজে পেয়ে গেলেই কিন্তু সে তোমাকে ছেড়ে দেবে। কিন্তু যতক্ষণ না সেখানে কনফার্মেশন পাচ্ছে ততক্ষণ তোমাকে নানানভাবে ঝুলিয়ে রাখবে। অ্যাকচুয়ালি কিন্তু কারণ এইটাই, মানুষ যখন বেটার অপশন পেয়ে যায়, মানুষ যখন এইটা ভেবে নেয় কি সম্পর্কটা টেম্পোরারি, পার্মানেন্ট নয়, তখনই ইগনোর হয়। আর মানুষ যখন সম্পর্কে ইন্টারেস্ট হারিয়ে ফেলে, অনেক কারণ আছে, সেগুলো নয় পরের ভিডিওতে আলোচনা করব। এইগুলো হচ্ছে মুখ্য কারণ ইগনোর হওয়ার। এবার হচ্ছে ছোট্ট করে বলে দিই, তুমি ইগনোর হচ্ছ, তোমাকে বারবার কম কল করা হচ্ছে, কম মেসেজ করা হচ্ছে। যে মানুষটা তোমাকে চাইলেই কল করতো, চাইলেই মেসেজ করতো, অনেক মেসেজ করতো, কমিয়ে দিচ্ছে, তুমি বুঝতে পারছো সে তোমাকে ইগনোর করছে। তুমি যেচে তার সাথে কথা বলার চেষ্টা করো, তুমি যেচে কথা বলো, সে তখনও দেখবে। তোমাকে যখন বলছে তুমি কথা বলো না কেন, সে তুমি যখন যেচে কথা বলবে সে তখনও কিন্তু তোমাকে একটা দুটো হ্যাঁ না এরকম ভাবে অ্যান্সার দেবে। তাহলে বুঝে নিও সেই মানুষটা সম্পর্কটা নিয়ে এগোতে চায় না। তুমি থেমে যাও, তুমি কথা বলা কমিয়ে দাও, অথবা নো কন্ট্যাক্টস রুলে চলে যাও। নো কন্ট্যাক্টস রুলে যাওয়ার পর যদি দেখো তার মধ্যে ইন্টারেস্ট বাড়ছে, তাহলে কিন্তু সে কোনো কারণেই সত্যি তোমার সাথে কথা বলতে চায়নি বা পারেনি। যদি দেখো সেও থেমে গেছে, সেও এগোতে চাইছে না, দ্যাট মিনস সম্পর্কের মেয়াদ শেষের দিকে। একটুখানি অ্যালার্ট হয়ে যাও, একটুখানি ভাবনা চিন্তা করে নাও, তারপর সিদ্ধান্তে চলে এসো। আজকের ভিডিও এই অবধি রইলো। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করো। আর সবচেয়ে বড় কথা, আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ছিল, ভালো করে শুনবে, কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে।